মানিকতলা কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডে। তার সঙ্গে ছিলেন তার মা সুপ্তি পাণ্ডে। সাধন পাণ্ডের যে বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রে সাধন পাণ্ডের মৃত্যুর পর সেই কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন সুপ্তি পাণ্ডে। এই কেন্দ্রে এবার শ্রেয়া পাণ্ডেকে দলের টিকিট দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, শ্রেয়া পাণ্ডে ভোট দিয়ে কি বলছেন, কতটা আত্মবিশ্বাসী? দেখো, মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পাণ্ডে এই মুহূর্তে গোয়াবাগান ভবতারণ সরকার যে স্কুল, সেখানে তার নিজের ভোট দিয়েছেন। তার সাথে তার মা শক্তি পাণ্ডে তিনিও ছিলেন এবং ভোট দিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শ্রেয়া পাণ্ডে। তার কারণ তার প্রচার থেকে আমরা দেখেছি প্রথম থেকেই তিনি একদম প্রথম সারিতে প্রচার করেছেন। প্রত্যেকটি মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন, প্রচার পর্ব সেরেছেন। এবং আজকে যে ভোট, সেই ভোটে আমি সরাসরি শ্রেয়ার সাথে কথা হচ্ছে। ভোট দিলে কেমন লাগলো তোমার নিজের? দারুণ দারুণ। আমি এইটা না কোনো মোড়কে বা কোনো অন্য কথায় ঢেকে কথা বলবো না, আমার দারুণ লাগলো। আর আমি গণতন্ত্রের এই সেলিব্রেশনে বিশ্বাস করি। আমি মনে করি বহু সংখ্যক মানুষ আজকে রাস্তায়, এটা দেখেও ভালো লাগছে। যখন আমরা শুনি 60% পোলিং হয়েছে, 70% পোলিং হয়েছে, 40%, তখন আমরা ভালো লাগে না। কিন্তু যখন শুনি 80%, 90% পোলিং হয়েছে, তার মানে লোকে ভোট দিতে চাইছে, দে ওয়ান্ট টু চুজ সামবডি। তো যখন কেউ কাউকে চুজ করতে চাইছে, তার মানে তারা ইন্টারেস্টেড। আমরা এটাই চাই যে মানুষ বেরিয়ে মানুষকে ভোট দিক, যাকে ইচ্ছে তাকে দিক, কিন্তু ভোট। সকাল 9টা পর্যন্ত যে ভোটের হার পাওয়া গিয়েছিল, তাতে উত্তর কলকাতার মধ্যে মানিকতলায় পার্সেন্টেজ সব থেকে বেশি ছিল, 18.41। এইটাতে কি বলবো? আমি বলবো যে মানিকতলার মানুষ তাদের জনপ্রতিনিধি বেছে নিতে চাইছে দ্রুত, তাই তারা সকাল বেলায় একদম লাইন লাগিয়ে তাদের জনপ্রতিনিধিটা বেছে নেওয়া তাড়াহুড়োটা বিশেষ। তাপস রায়ের সাথে কি দেখা হয়েছে আজকে সকাল? হ্যাঁ, কি বললেন কারণ? আমি কথা বলি, আমি ওনাকে আর কথা বলে ডাকতে চাই না। উনি যে ধরনের মানে উনি যে ধরনের অপমান, মানে ভাষা যেভাবে উনি ব্যবহার করেছেন, এবং আমি পুরো এই নির্বাচনে আমি বলবো যে আমি গর্বিত। গর্বিত এই জন্য বলি কারণ নির্বাচন অনেককে অনেক বদলে দেয়, অনেক টেম্পার লুজ করিয়ে দেয়। কিন্তু আমি এত শান্তভাবে এই নির্বাচনটা করেছি, একটা বিদ্রুপ মন্তব্য না করে, একটা কুকথা না বলে, একটা বাজে ভাষা না ব্যবহার করে। যাতে আমার বাড়ির, আমার মা কিন্তু বলে দিয়েছিল কি তোমার যেন আমি টিভিতে দাঁড়িয়ে তুমি কিছু বলছো, সেটা কিন্তু আমাদের পরিবারের কিন্তু একটা ঐতিহ্য আছে, তোমার বাবার কিন্তু একটা নাম আছে। তো সেটা আমি মেনটেন করছি। একদম শেষ প্রশ্ন, এই কেন্দ্রতে তুমি আগেও ভোট দিয়েছো, কখনো বাবার জন্য, কখনো মায়ের জন্য, আজকে নিজের জন্য। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? 1000%। আজকের দিন আমি কোনো আশাবাদী বা কতটা জিতছো ভোটের এখানে দাঁড়িয়ে বলতে চাই না। আমি শুধু এইটুকুনি বলতে চাই যে এই যে স্কুলটা আপনি দেখছেন, ছোট্ট শ্রেয়া এখানে বাবাকে ভোট দিতে আসতো, তখন বাচ্চাদের নিয়ে যেতে দিত এবং বলবে আমাকে একটু হাতে কালিটা লাগিয়ে দেবে। তখন দেখবেন যে একটু করে কালি লাগিয়ে দিত। তখন আমরা সবাই বুঝতে পারতাম না, তখন ছোটবেলা ছিল, সবাই স্কুলে কি বলতাম, দেখো मैंने लगाया, মানে আমরা তো মডার্নাইজ স্কুল ছিল, দেখো দেখো मैंने लगाया है, अच्छा कैसे हुआ, मैं अपने पापा के लिए मैं अपने पापा के लिए गई थी पता है। তো এই মেমোরি থেকে আস্তে আস্তে করে বড় হলাম। এই এই বুথের এজেন্টরা আমার কাজিন, এমন লোকেরা এই বুথের এজেন্ট যারা আমার বাবা যাদের নাম দিয়েছে, নাম রেখেছে, মানে তারা যখন ছোট ছিল তাদের নাম রেখেছে। এই এমন লোক আছে যারা তার থার্ড নির্বাচন করেছে। একেবারে এটা পুরনো বর্তনা, এটা আমার মেমোরির জায়গা। অর্থাৎ আমি আর মা যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের মানিকতলা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রেয়া পাণ্ডে, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ অরিত্র। আপনারা দেখলেন, ভোট দিলেন শ্রেয়া পাণ্ডে।